হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো শীতকাল এলে মটরশুঁটির কচুরি খাবো না, এটা হতেই পারে না। তাই আজকে সকালে বানিয়ে নিলাম দারুণ মজাদার মটরশুঁটির কচুরি। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। আর সঙ্গে রইল আলুর দম। কড়াইশুঁটির কচুরি বানাবার জন্য সবার প্রথম আমি ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং আমি এর মধ্যে মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব এবং ময়দাটাকে আমি খুব ভালো করে কিন্তু চেলে নেব। আপনারা চাইলে ময়দা আর গমের আটা দিয়েও কিন্তু এই মটরশুঁটির কচুরিটা তৈরি করে নিতে পারেন। আমি শুধু এখানে ময়দা দিয়েই করছি, কিংবা আপনারা চাইলে শুধুমাত্র গমের আটা দিয়েও কিন্তু এই অসম্ভব মজাদার মটরশুঁটির কচুরিটা রেডি করে নিতে পারেন। ময়দা ব্যবহারের আগে সবসময় কিন্তু খুব ভালো করে চেলে নিতে হয়। তো সবার প্রথম ময়দাটাকে আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম একটু লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ কালো জিরে। ময়ানের জন্য দিয়ে দেব এখানে 1.5 টেবিল চামচের মতন সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। তারপর আমি হালকা গরম জল দিয়ে ময়দাটা পুরো মেখে নেব। ময়দাটা খুব ভালো করে কিন্তু ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন। আর হাতের সাহায্যে আমি মুঠো করলে মুঠো হবে এবং ভেঙে যাবে, তাহলেই বুঝবেন যে সঠিক ময়ান হয়েছে। এবার আমি হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। হালকা গরম জল দিয়ে এবার ময়দাটাকে মেখে নেব। প্রথমেই আমি বেশি করে জল দিয়ে দেব না, অল্প করে জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। তবে হ্যাঁ, এখানে কিন্তু ডোটা একটু নরম করে মাখতে হবে, যেহেতু ভেতরে পুর দিচ্ছি। আর যখনই আমরা ময়দাটা একটু নরম করে মাখবো তখন কিন্তু পুর কিন্তু সহজে বাইরে বেরিয়ে যাবে না। তাই ময়দাটাকে এখানে একটু নরম করে আমি কিন্তু মাখবো। ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে আর দেখুন আমি কিন্তু খুব নরম করেই মেখেছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ময়দার উপরে আমি একটু এভাবে তেল মাখিয়ে নিলাম। ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 1 বাটির মতন মটরশুঁটি ছাড়িয়ে নেব। এখানে আমি 1 বাটির মতন কড়াইশুঁটি নিয়ে নিলাম। এবার কড়াইশুঁটিটাকে আমি ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডে এটাকে ভালো করে আমি পিষে নেব। একদম মিহিন করে কিন্তু পিষতে হবে। কড়াইশুঁটি এখানে কিন্তু কাঁচাই পিষতে হবে, সেদ্ধ করার দরকার নেই। এবার কড়াইশুঁটির পুরটা আমি রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এর মধ্যে হাফ চামচের মতন হিং দিয়ে দেব হাফ চামচের মতন কালো জিরে আর হাফ চামচের মতন গ্রেটেড আদা। আপনারা চাইলে আদার পেস্টও ব্যবহার করতে পারেন। 3টে উপকরণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হ্যাঁ, আর এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার ভালো করে এগুলোকে আমি একটু ভেজে নেব। এক মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব।
কড়াইশুঁটির পেস্টটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এই কড়াইশুঁটির পুরটা রেডি করতে হবে, না হলে তলায় লেগে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব, হাফ চামচের মতন দিয়ে দেব চিনি। চিনি দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দেব সামান্য একটু রোস্টেড জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু কিন্তু মশলা এখানে লাগবে না। এবার ভালো করে চিনি, নুন আর জিরে গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন যে পুরটা প্যান ছাড়ছে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এখন আপাতত কিন্তু এটাকে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। 4-5 মিনিট হয়ে গেছে আর দেখুন পুর আমার রেডি হয়ে গেছে। পুর কিন্তু এবার প্যান ছেড়ে যাচ্ছে, দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং পুরটাকে আমি কিন্তু ঠান্ডা হতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। ময়দার ডোটাকে আমি আরও একবার এভাবে মাখিয়ে নেব। তারপর আমি লুচির মতন ছোট ছোট লেচি কেটে নেব। দশ 12টা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে গোল গোল করে আমি চ্যাপটা প্রথমে করে নেব। যতগুলো আমি লেচি কেটে নিয়েছি আমি কিন্তু পুরটাও ঠিক ততগুলো গোল গোল করে ভাগ করে নিয়েছি। এবার আমি লেচির মধ্যে পুর ভরে নেব। একটা লেচি নিয়ে প্রথমে আমি এভাবে দেখুন কিনারাগুলোকে আমি হাতের সাহায্যে এভাবে কিন্তু একটা বাটির মতন শেপ দিচ্ছি, কিন্তু মাঝখানটা কিন্তু আমি কিন্তু মোটা রাখবো আর কিনারাগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বাটির শেপ দেব। মাঝখানে কিন্তু চাপ দেবো না, আমি কিনারাগুলোতে চাপ দিচ্ছি। দেখুন মাঝখানটা কিন্তু মোটা আছে। এবার একটা পুর ভরে নিয়ে আমি চারিধার দিয়ে এভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে দিয়ে কিন্তু মুখটাকে আমি বন্ধ করে এভাবে ঘুরিয়ে চেপে দেব। তাহলে একটা পুর ভরা আমার হয়ে গেল। আমি আরও একটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি। বুড়ো আঙুলের সাহায্যে দেখুন চারিদিকে এভাবে কিনারাগুলোকে আমি চেপে চেপে একটু সরু করে নিচ্ছি। মাঝখানটা কিন্তু আমি মোটাই রেখেছি। এবার একটা পুর ভরে আমি চারিদিকগুলো আবার চেপে চেপে বন্ধ করে দিয়ে আর একটা লেচি আমি কেটে নিলাম। এভাবে আমি বাকি লেচিগুলোর মধ্যেও পুর ভরে নেব। এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নেব। তার মধ্যে আমি বেলনির মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ভালো করে আমি বেলুন চাকির মধ্যে এভাবে মাখিয়ে নেব। তারপর একটা পুর ভরা লেচি নিয়ে আমি ভালো করে প্রথমে এভাবে হাতের সাহায্যে কিন্তু প্রেস করে একটু চ্যাপটা করে দেব, যাতে পুরগুলো চারিদিক ছড়িয়ে যায়। এবার বেলনির সাহায্যে আস্তে আস্তে আমি কিন্তু কড়াইশুঁটির কচুরিগুলো বেলে নেব। খুবই হালকা হাতে কিন্তু বেলতে হবে, না হলে পুর বেরিয়ে যাবে। আর হ্যাঁ, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। আর দেখুন আমি কিন্তু একটু মোটা করে বেলছি, এতে কিন্তু একদমই পুর বেরিয়ে আসবে না। একটা লুচি আমার বেলা হয়ে গেল। এভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি এবং তেল খুবই যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একটা করে কড়াইশুঁটির লুচি আমি দিয়ে দেব এবং এটা কিন্তু হাই ফ্লেমে আপনাদের ভাজতে হবে। একদিকে ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে বাদামি করে ভেজে নেব। তো একটা কড়াইশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেল, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব।
রেডি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। এটা আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করে দেব। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।